বউ, আজকে তোদের বোনাস সহ বেতন পাইছে 10,000 টাকা। বোনাস সহ 10,000 টাকা? আমাদের মেয়েটা তো কয়দিন ধরে বলতাছে ঈদের জামা কেনার জন্য মার্কেটে যাইবো। আজকের ডিউটিটা শেষ করে ওরে নিয়ে মার্কেটে যাবো। এইবার মার্কেটে গিয়া ওর সুন্দর দিকে একটা জামা কিনে দিমু। ও আজকে বেতন বোনাস দুটেই পাইছো, খুবই ভালো হয়েছে। আর ঠিকই বলছো, আজকে এই মেয়েটাকে মার্কেট করে দিতে হবে, কারণ কয়দিন ধরে মেয়েটা মার্কেট করে আমার মাথাটাই পুরো নষ্ট করে দিচ্ছে। আর শোনো, আজকে তোমার স্যারকে বইলা একটু আগে ভাগে ছুটি নিয়ে আইসো। আচ্ছা বউ, ঠিক আছে, আজকে স্যারকে বইলা একটু আগে পাগে ছুটি নিয়ে মনে। আচ্ছা তাহলে আমি চলে যাই, আর তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। এই দাঁড়াও। স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার রোমান, উনি কে? আর ডিউটি বাদ দিয়ে ওনার সাথে এভাবে কথা বলতেছো? স্যার, ও হচ্ছে আমার ওয়াইফ। ও আচ্ছা, উনি তোমার ওয়াইফ? তো ডিউটি অবস্থায় অফিসের নিচে এসে এভাবে কথা বলতেছে কেন? সত্যি বলতে স্যার, আমার মেয়েটা কয়দিন ধরে ওর মাকে ঈদের মার্কেটের জন্য পাগল বানায় ফেলতেছে। তাই আজকে আইছিল একটু খবর নিতে আমার বেতন হয়েছে নাকি। তাছাড়া আর আছে ঈদের মাত্র কয়েকদিন। ও আচ্ছা, তুমি তাহলে কি স্যালারি পাইছো? জি স্যার, পুরো বেতন বোনাস সহকারে পাইছি 10,000 টাকা। 10,000 টাকা? জি স্যার, 10,000 টাকাই তো। আচ্ছা রোমান, তোমার বেতন কত সেটা বলো তো? স্যার, আমার বেতন তো 8,000 টাকা। কে, কোনো কি সমস্যা? আর আমি প্রতি মাসে তো 8,000 টাকায় বেতন পাই। কিন্তু আমি তো তোমার বেতন ধরছি 15,000 টাকা। কি বলেন স্যার, আমার বেতন 15,000 টাকা? হ্যাঁ, তোমার বেতন 15,000 টাকা। আচ্ছা রোমান, তুমি কতদিন ধরে এই 8,000 টাকা করে বেতন পেতেছো? স্যার, আমি তো 5 মাস ধইরা 8,000 টাকা করে বেতন পাইতেছি। স্যার, এই যে 8,000 টাকা বেতন পাই, এই 8,000 টাকা দিয়ে ঠিক মতো আমরা চলতে পারি না। তাছাড়া স্যার, মেয়েটার লেখাপড়া খরচ, রুম ভাড়া, অনেক কষ্ট হয়ে যায় চলতে। এই যে স্যার, আজকে বেতন পাইছি 10,000 টাকা, এই টাকা দিয়ে রুম ভাড়া দিব নাকি বউয়ের জন্য জামা কাপড় কিনবো নাকি আমার জন্য জামা কাপড় কিনবো কিছুই বুঝতে পারতাছি না স্যার। তাছাড়া মেয়েটা নাকি বলছে আজকে তার ঈদের মার্কেট করে দিতে হইব। এখন স্যার, এই 10,000 টাকা দিয়ে কি করবো বুঝে উঠতে পারতাছি না। জি রোমান, ঠিকই বলছো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই যে নাও, এখানে 10,000 টাকা আছে, টাকাটা রাখো। স্যার, এই 10,000 টাকা কেন? এই 10,000 টাকা দিয়ে আপাতত তুমি তোমার মেয়েকে জামা কিনে দিবা, আর তোমার ওয়াইফের জন্য কিছু কিনবা। আর এই যে তুমি বললা না তুমি যে 8,000 টাকা করে স্যালারি পাও, এই বিষয় নিয়ে আমি আজকে ম্যানেজারের সাথে ইফতারের পর বসতেছি। আর এই যে তুমি বলছো না তুমি যে প্রত্যেক মাসে 8,000 টাকা করে স্যালারি পাও, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার বাকি টাকা তুমি সব ফেরত পাবা। আর যদি তুমি মিথ্যে বলে থাকো আমার সাথে, তাহলে তুমি এই মিথ্যা কথা বলার জন্য সাজা পাবা। না স্যার, আমি কেন আপনাকে মিথ্যা কথা বলবো? স্যার, আমি সত্যি কথা বলতেছি, আমি 8,000 টাকা করে স্যালারি পাই। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আর সেটা যদি প্রমাণ হয়, আপনি যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব স্যার। ঠিক আছে, বুঝতে পারছি, আমি সেটাই করব। আর শোনো, আজকের জন্য তোমার ছুটি, তুমি গিয়ে তোমার মেয়েকে মার্কেট করে দাও। আর এই তোমার এই বেতনের ব্যাপার নিয়ে আজকে আমি ইফতারি পরে ম্যানেজারের সাথে কথা বলতে